তো বললেন যে গুনাহ কম করো, আবার তর্জমা হলো কি গুনাহ, এখানে বান্দার জোফ এবং কমজোরির রিয়ায়ত আছে। সরাসরি যদি বলি গুনাহ করবা না, কারো একটু কিছু হয়ে গেলেই সে বলবে আমি তো হুকুম থেকে বের হয়ে গেছি, আমার তো গুনাহ হয়ে গেছে। হাদিসে তো গুনাহ না করার কথা আছে। কম বেশ অল্প স্বল্প কিছু হয়ে গেলে সেও যাতে মনে করে না আমি রহমতের এরিয়া থেকে বের হই নাই, আমি তো গুনাহ বেশি করি নাই। মাকসাদ একদমই না করা, কিন্তু বলতে গিয়ে বললেন কম করা, যে বান্দার জৌফ এবং কমজোরি এবং বান্দার মধ্যে নৈরাশ্যতা না আসে সেই দিকে রিয়ায়ত করে, যেহেতু রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। উদ্দেশ্য গুনাহ নিষেধ করা, কিন্তু ডাইরেক্ট নিষেধ করলে এটা অনেকের জন্য কষ্টকর হয়ে যাবে। মানুষ মানবিক কারণে যদি ভুল বিচ্যুত হয়ে যায়, সে বলবে আমি তো আর নবীজির কথার উপর থাকতে পারলাম না। এটা যেন তার মধ্যে না আসে, বললেন গুনাহ কম করবা, তাহলে মৃত্যু তোমার জন্য আসান সহজ হয়ে যাবে। और तरस कम कर यानी मत कर, ঋণ কম করো, লোন কম নাও মানুষ থেকে, অর্থাৎ নিও না। এখন একদমই নিবে না এমনটা সবাই এটার উপর কায়েম থাকা মুশকিল হইতে পারে। কদাচিৎ কখনো কারো বিপদ আপদ, একই ঘটনা, হায় হায় নবীজির আদেশ তো আমার দ্বারা হইল না জীবনে। ঋণ কম করো তো আজাদি কি জিন্দিগি বসর করেগা, তাহলে স্বাধীনভাবে বেটার মতো জীবন কাটাইবা। यानी किसी के सामने तजलील न इख्तियार करना पड़ेगा, কাউকে তুসুমুসু করা, কারো কথার নিচে থাকা, কারো কথা শোনা, রাঙা চোখ দেখা, আশপাশে তোর জোর করা, কত না যন্ত্রণা। এর থেকে কি করবা? বেঁচে যাবা। হযরত মাওলানা আব্দুল মজিদ ঢাকুবি হুজুর রহমতুল্লাহ আলাইহি, ওনার ওয়াকিয়া, ঢালকানগরে আসতেন, বড় বড় ব্যবসায়ী শিল্পপতিদের সঙ্গে বসতেন, নাস্তা খাইতেন। হুজুরকে ওনারা ভীষণ মহব্বত করতেন। হজরতওয়ালা করাচি এখানে আসেন, এই নিসবতে ঢালকানগর মাদ্রাসার বুনিয়াদ হুজুরকে দিয়ে, সব কারণে হাজি গাজিরা দিনদার, সব পরহেজগার, ওনাদের সঙ্গে খুব উঠা বসা হইতো। এর মধ্যে ওনারা এক এক সময় এক এক কথা, কেউ নিজের শিল্প কারখানার কথা, কেউ নিজের ঈদ বোনাসের লক্ষ কোটি টাকা লাগবে, 100 জন নিয়োগ দিছে, এতজন বিদায় করে দিছে, টাকা পয়সার গরমের খবর অনেক দিন শুনছেন হুজুর। হঠাৎ একদিন বললেন, রাখেন, চুপ করেন, আপনাকে অনেক শুনছি, এক একজনের একটা কারখানা, আরেকটা বিল্ডিং, আরেকটা কর্মচারী, লাখ টাকা, কোটি টাকা, তো শুনতেই থাকলাম, ক্লান্ত হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আব্দুল মজিদ, এই পৃথিবীতে কেউ এরকম নাই যে আব্দুল মজিদের কাছে একটা টাকা পাবে, 1 টাকাও ঋণ নেই। আপনাদের মধ্যে কে আছেন এরকম ঋণ মুক্ত? থাকলে হাত উঠান, যে 1 টাকাও ঋণ নেই, দুনিয়ার কেউ পাবে না 1 টাকা আল্লাহর রহমতে। বলেন কে আছেন? এখন এতদিনের শিল্পপতিরা মাথা নিচু করে আছে, হায় যে টাকার গরম কোথায় গেল। এই যে এটাই, ওনার তো কোটি কোটি টাকা নাই, কিন্তু ঋণ নেই। ঋণ না থাকার কারণে বিশাল মানুষ। আর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের অর্ধেক রুজি তোমাদের হিসাব করে খরচের মধ্যে লুকায়িত আছে। খরচ করার সময় যদি হিসাব করে করো, এই খরচের মধ্যেই তোমার অর্ধেক রুজি লুকায়িত আছে। ইতিমধ্যে দেখা যায় কিছু মানুষ পয়সা কড়ি অত নাই, কিন্তু বাহিরে খাবারের একটা অভ্যাস, বাহিরের খাবার কোথায় খাবে, কোন রেস্তোরাঁয় খাবে, এক যন্ত্রণা, এক বেবরকতির এক লক্ষণ, খুব কঠিন। আবার এক জায়গায় এই 5 টাকা নিয়ে খুব দর কষাকষি, 5 টাকায় দর কষাকষি, আরেক জায়গায় 500 টাকা বেশি দিয়ে আসতেছে খুশি মনে, এখানে সার হয়ে যেতেছে, বস হয়ে যেতেছে, ওরা একটু সার টার বলছে,
একটু হাইফাই কিছু দেখাইছে খুব আরামসে না। এক বেচারা বলে যে আলু কিনতে গেছিল, তার দোস্ত যে আলু কিনতে গিয়ে 16 টাকা আর 18 টাকা নিয়ে বেশ কয়েক দোকান ঘুরছে। সে 16 টাকা আলু নিবে, 18 টাকায় নিবে না। খুব ভালো, 16 টাকায় পাইছে, 2 টাকা সেভ করছে। তারপরে গিয়ে সে প্যান্ট কিনবে এক দামের দোকানে 2999। তার সাথী বলল একই প্যান্ট এই পাশের মার্কেটে 1000 টাকায় পাওয়া যায়। বলল না, যাই হোক সেটা এমন ব্র্যান্ডের হবে না, স্পেশাল এসি করা দোকান, সেখান থেকে প্যান্ট নিয়ে আসছে কয় হাজার টাকার, 3000 টাকার। দামাদামির সুযোগ নেই, দামাদামিও করলো না। ওই গরিবকে 2 টাকা দিল না, গরিব থেকে 2 টাকা দর কষানোর জন্য কত দোকান ঘুরলো। 18 টাকায় আলু কিনবে না, 16 টাকাই কিনবে। আর ওখানে প্যান্ট যেটা পাওয়া যায় না, এটা কোনো মেশিনারি জিনিস যে ভাই 2 দিন পরে নষ্ট হয়ে গেলে কি না কি দেখে শুনে কিনলে হয়। তোমার দোকান দিয়ে আমার কি, চোখ যদি থাকে। কিন্তু ওখানে এত টাকা বেশি দিয়ে একটা জিনিস ক্রয় করে নিয়ে আসছে, এটাও একটা বেবরকতির কারণ। অনেকে টাকা উড়ানো শিখে, আয় করা শিখে না, এটা একটা বেবরকতির কারণ। কোথায় কিভাবে টাকা খরচ করা যায় সব তিনি জানেন। ধমাদাম, দাম থেকে দাম, দামি থেকে দামি মার্কেটিং এর খবর ওনার কাছে আছে, কিন্তু রুজি কোথায় করবেন বা কিভাবে করবেন সেটা ওনার কাছে নাই। বুঝে আসছে? 2 টাকা রোজগারের কোনো ফিকির নাই অথবা এলেম নাই, কিন্তু 1000 টাকা খরচের এলেম আছে। এইটাও জীবনের বেবরকতির একটা কারণ। এক বেচারা বলছেন তার বিদেশে থাকে তার বস, ইয়া আল্লাহ, তো তার বস মহিলা, সরকারি চাকরি করেন। বেতন পাওয়ার সাথে সাথে সে অন্যরকম হয়ে যায়, আর কোনো বেলায় রান্না বান্না নাই, সব রেস্তোরাঁ অর্ডার দিবে, খাবার আসবে। প্রতিদিন 2-3 বার বাইরে যাবে, 1-2 বার যাই যাবে, নতুন নতুন স্যুট, নতুন নতুন বোরকা পরে যাবে। টাকা শেষ, 15 দিনের মধ্যে শেষ হয়ে যায়। নিজে রান্না করে খাবার শুরু, রান্না করে খাবারের টাকা নাই, ধার কর্জ করা শুরু। এই দোকানদার যারা বিদেশি ভাড়াটিয়া তার বাড়িতে ভাড়া থাকে, এদের থেকে অতিরিক্ত অ্যাডভান্স টাকা নিয়ে, ভাড়ার টাকা নিয়ে, ভীষণ কষ্ট দেখার মতন। একবার হইলে তো শিক্ষা হবে না, এটা সারা বছরের নিয়ম। প্রতি মাসে প্রথম 15 দিন রানী, পরের 15 দিন ফকির। খাবার অর্ডার দিতেছে। আমাদের সমাজেও এরকম কিছু মানুষ আছে, টাকা হাতে আসলে কোটিপতি হয়ে যায়, বিশাল ব্যাপার। হ্যাঁ, এক জায়গায় যাওয়া যায়, এমন কোনো ইমার্জেন্সি কিছু নাই, বাসে উঠে গেলে চলে গেলে হয়, মাত্র 10 টাকা। সেই ভাড়াটা 300 টাকা দিয়ে সিএনজি নিয়ে যায়। যেই জায়গাটায় যাওয়া যাচ্ছে মাত্র 10 টাকা দিয়ে, না হলে 20 টাকাই ধরো। যাত্রাবাড়ি থেকে 20 টাকা দিয়ে যাওয়া যায় মদনপুর, কাশপুর, মদনপুর। সিএনজি নাও, 500 টাকা চেবে, অনলি 20 টাকা। বাস থেকে নামো আর সিএনজি থেকে নামো, দোনোটার থেকে নামলে মদনপুর যেটা আছে ওইটাই, কিন্তু সিএনজি থেকে নামলে আরেকটা মদনপুর পাবা না, ওইটাই। এবং মদনপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা দিবে না যে আপনি আমাদের এখানে সিএনজি নিয়ে আসছেন। যেই কাজে গেছে সেই কাজটা খুব সহজে হয়ে যাবে না, যে আপনি যেহেতু সিএনজি নিয়ে আসছেন। সব সমান, সঙ্গে সঙ্গে তোমার 480 টাকা সেভ। কে দেয় আমাকে 480?
বিশেষ করে যারা যে কোনো কাজ করতে পারে না, একটা নির্দিষ্ট কাজ করে, তারা বোঝা উচিত আমার 10 টাকা উপার্জনের কোনো মাধ্যম আমার কাছে নাই, কোনো মাধ্যম নাই। নির্ধারিত জায়গা থেকে আমার নির্ধারিত টাকা আসে, আমি 10 টাকা খরচ করা মানে হলো আমার হাত থেকে চলে যাওয়া। এটা আনার, আমার কাছে আনার, পকেটে আনার কোনো ব্যবস্থা আমার কাছে নাই। সুতরাং আমার খুব ভেবে চিন্তে এই 10 টাকা ছাড়া উচিত। 10 টাকা ছেড়ে দিলাম, কি পণ্য নিলাম, সেটা কি এই 5 টাকা হইতো না? অঢেল যার আছে তার হিসাব ভিন্ন, অঢেল অনেক উদ্দেশ্য। আর ভাই রিক্সাওয়ালা একটু পাক, সিএনজিওয়ালা 10 টাকা পাক, ভাই অমুক ভাই, আরেক হিসাব। যে শেষের 15 দিন আরেকজনের কাছে হাত পাতা লাগবে, সে যেন প্রথম 15 দিনেই সতর্ক থাকে না। একই সমাজে চলে আর্থিকভাবে বিভিন্ন স্তরের লোক, সাথী সঙ্গী বন্ধু বান্ধব একসঙ্গে পড়ে, একসঙ্গে চলে। এরা কেউ পয়সাওয়ালা, কেউ বেশি পয়সাওয়ালা, তাদের এক এক খরচ, এক এক সদায়পাতি। যে তার চাইতে আর্থিকভাবে আরো কমজোর, দুর্বল, সে এগুলো দেখে আর মুতাআসসির হয়, আর অপেক্ষায় থাকে আমি কবে তার মতন খরচ করব। ভাই এটা বলা দরকার ছিল কবে তাদের মতন আমাদের পয়সা গড়ি হবে এবং আমরা খরচ করব। গাছ লাগানোর ফিকির নাই, ফল খাওয়ার উস্তাদ। ওই বেচারা তো খরচ করে, আগে তাদের টাকা পয়সা আছে, ছিল, সেখান থেকে খরচ করে। তো তুমি তার মতন হও, যে তা তো তোমারও টাকা পয়সা আছে, তুমিও খরচ করো। উপার্জনটা তো কষ্টের এবং দীর্ঘ দিনের, খরচটা তো সেকেন্ডের। বুঝে আসছে? তাহলে বেআলেম এক দরের দোকান থেকে জিনিস কিনে অমুক জায়গায় গেলে, অথচ আশপাশের দোকানে আরো 1 টাকা 2 টাকা কমে এই জিনিসটা পাওয়া যায়। একটু চোখ খুললেই 2-4টা 3টা সদাই করবে, 3 দুগুণে 6 টাকা সেভ, আগামীকালের নাস্তার টাকা হয়ে গেছে। জমিদারের মতন টাকা কসকসা দিয়ে আসতেছে। এই জমিদারের কোনো অর্থ নাই। দুপখরা বাজারে দেখি কয়েকজন লোক আছে, প্রতিদিন বাজার করেন, 4টা কই মাছ কিনবেন, আধা কেজি গোশত। আল্লাহ, তখন বুঝি নাই, এখন বুঝতেছি লোকটা তো